হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা ব্লগ দিচ্ছি। ব্লগটা হচ্ছে কিছুদিন আগেরই, তো আমি এখন দিচ্ছি। সেটা হচ্ছে আইবুড়ো ভাতের। তোমরা তো আগের ভিডিওতে বুঝতেই পেরেছো, আমি আমার মেজদার মেয়ের মানে ছেলের আশীর্বাদ করতে গেছিলাম, ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তো সেটাই এখন ভাইস্তিকে আমরা আইবুড়ো ভাত দেবো। তা আমি ছিলাম না, শিলচর ছিলাম, ছোটো মেয়েও এসেছে। তো মানে হঠাৎ প্রোগ্রাম এটা যে বলল, আমিও এসেছি যখন, আমি ওকে রান্না করে খাওয়াবো, তুমি ওকে ডাকো তাড়াতাড়ি, আইবুড়ো ভাতটা দিয়ে দিই। তো এটা আইবুড়ো ভাতটা কি বেশ কিছুদিন হলো, তো এতদিন আমি দিইনি, কারণ আশীর্বাদটাও আগে দিইনি, সেই জন্য আইবুড়ো ভাতটাও দিলাম না, আমি পরপর দিচ্ছি আর কি। তো চলো আইবুড়ো ভাতের মানে কি কি আয়োজন করেছি আমরা তাড়াহুড়ো করে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের পর্ব আমি শুরু করছি। আর এদিকে দেওয়ার নিয়ে এসেছে মাছের বাজার করে, এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, বেশ ভালোই বড় বড় ছিল। আর এদিকে এনেছে কাতল মাছ, আর এদিকে এনেছে পাঁঠার মাংস। তো আর এদিকে আগের দিনের অল্প ছোট মাছ ছিল, আমার মেজো যা আবার বেগুন দিয়ে ছোট মাছটা বানিয়ে ফেললো, কারণ এখন শীতের দিনের বেগুন ভালোই হয়, ছোট মাছটা দিয়ে রান্না করলে বেশ টেস্টি হয়। আর এদিকে অল্প পনিরও বানিয়ে নিয়েছে, কারণ যদি ছোট জামাই আসে সেই জন্য আর কি নিরামিষ বানানো হলো। আর এদিকে এই যে কাতল মাছ, চিংড়ি মাছ সব হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা আমি একটু তেলের উপরে দিয়ে একটু জল দিয়ে কিন্তু চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মাছটা আমি ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা কি বলো তো, তেলের উপরে একদম ভাজলে ফ্রাই হয়, একটা টেস্ট চলে যায়, সেজন্য একটু জল মিশিয়ে চিংড়ি মাছগুলো ভাজলে না একটু ভালো হয়, টেস্টটা থাকে আর কি। তো সেই জন্যই আমি এভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেল, চিংড়ি মাছও হয়ে গেল। আর এদিকে আমার কন্যা মাংসের আলুগুলো ভেজে নিচ্ছে, ও বানাবে মাংস আর চিলি ফিশ ফ্রাই ওটা বানাবে। তো আমাদের তিনজনের মধ্যেই রান্না হচ্ছে, কারটা ভালো হবে কি হবে এরকম একটা মনের মধ্যে ভাব, যদি আমারটা খারাপ হয়ে যায়, এই নিয়ে আমরা তিনজনে রান্না করছি। তো চলো এখন দেখো আমাদের রান্নাটা। মাংসের আলু না এরকম বড় বড় করে মানে মাংসে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। অন্য সময় কিন্তু অন্য তরকারিতে সেরকম ভালোবাসে না আমাদের বাড়িতে, কিন্তু এরকম মাংসের আলু দিলে কিন্তু সবাই ভালোবাসে, তাই বেশি করে দেওয়া হয়েছে। লঙ্কা পেস্ট আর সোমবারে দিত পেঁয়াজ, গোটা গরম মশলা আর পেঁয়াজ। তুমি এখন আমার খালি রসুন পেস্ট দাও। আচ্ছা দিতে। তা আমরা তিনজনে রান্না করছি, তো সেই জন্য রান্নাঘরে একদম হুলস্থুল ব্যাপার। আর কন্যাও চলে আসবে, তো সেই জন্য মানে ভীষণ তাড়াহুড়ো করছি, সেই জন্য মানে সুন্দরভাবে সিরিয়ালভাবে আমি ভিডিওটা করতে পারিনি, মানে যখন যা পারছি সেইভাবেই ভিডিও করছি, কিন্তু করেছি আর কি। তো তোমরা একটু বুঝে নিও। এই যে মেয়ে মাংসটা বানাচ্ছে, আর আমি এদিকে বানাবো চিংড়ি মাছ। তেল, কালো জিরা আমার তো একদম হরিয়াই আছে, একটু হলুদ দিয়ে দিলাম, পুড়ে দেবো। এটা কিসের রান্না? এটা হলো চিংড়ি মাছ শস্য বাটা দিয়ে, হলুদ দিয়ে দিলাম। আর এখানে ছিল টমেটো, সর্ষ, পোস্ত অল্প দিয়েছি, আর অল্প জিরার গুঁড়া দিয়েছি। বাহ, দেখেছ, হয়ে যাবে, এটা আর বেশিক্ষণ টাইম লাগবে না। কি গো, গুঁড়া লঙ্কা দিচ্ছ নাকি? তোমার বোন খাবে বলে টেস্টি করে বানাচ্ছ? হ্যাঁ, ও তো আবার একটু কালারিং ভালোবাসে, এরকম আমার মতন সাদা কালার হলে তো ওর পছন্দ হবে না, তাই একটু লাল লাল করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো এদিকে চিংড়ি মাছ হ্যাঁ দিয়ে দাও, একটু কালারের জন্য। এমনি তো কাঁচা লঙ্কা পেস্ট আছেই, হবেই দিদিমণি, আর দিও না গো। হ্যাঁ, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না, এটা কিন্তু ঝাল লঙ্কা। কাশ্মীরিটা আনতে পারো, কিন্তু ঝালটা আনতে, কালারটা আনতে পারো না, আমি মাটন বানাতে পারি না। তো এখন দিয়ে দিলাম নুন। আর রান্না কিন্তু সেরকম রিচ করছি না, একদম সিম্পলভাবেই রান্না করছি, মানে মনের আনন্দে কি যে হবে রান্না জানি না, করছি আর কি।
আর বেশি আনন্দ কেন জানো তো, বাড়িতে আমার বিয়ের পর 37-38 বছর পর মানে আমার এই দাদার মেয়ের বিয়ে আর কি, মেজদার মেয়ের বিয়ে। কারণ বড় দাদার মেয়ের বিয়ে কলকাতায় হয়েছিল, তো এই উঠোনে মানে আমার বিয়ের পর ওর বিয়ে, মানে মনে এত আনন্দ, তো সেটাই আর কি। তো চলো, এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো আমার চিংড়ি মাছ তো এইদিকে হচ্ছে, আর এইদিকে মেয়ে তো এইদিকে মাংস বানাচ্ছে। এটা কি হবে, মাছ ভাজা? এটাকে কি কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ফিশ চিলি ফিশ ফ্রাই। কি? চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। ড্রাই চিলি ফিশ ফিশ ফ্রাই। ড্রাই চিলি ফিশ। চিলি চিকেন থাকে না, হ্যাঁ, ওরকমই চিলি ফিশ আর কি। ও বাবারে, তোদের মতন তো এগুলো মডার্ন খাবার আমরা জানি না। মাংসের আলু ভাজা হয়ে গেছে। একটু ইসে লাগবো, কি? তোমার ক্যাপসিকাম লাগবো। হ্যাঁ, ক্যাপসিকাম আসিল একটা, দেখ। আর এদিকে আমার চিংড়ি মাছটাও সাতলানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল। তো তোমাদের যদি ভালো লাগে, একটুকু যদি ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যে আমার চিংড়ি মাছ কিন্তু হয়ে আসছে, আর বেশি সময় লাগবে না। এখানে কি কি দিলি রে তোর চিলি চিকেনে? চিকেন না, চিলি ফিশে চিলি ফিশ। এখানে আছে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, রসুন পেস্ট। এখন দেবো একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হ্যাঁ, তারপরে ক্যাপসিকাম তো এটা পরে বানাবো যখন। আচ্ছা। এটা ব্যাটারটা এটা দিয়ে তৈরি করলাম আর কি। ও, আর এদিকে দিদিমণি লেবু জল খেয়ে এনার্জি নিয়ে নিল। হ্যাঁ, ক। এটা আমার সেকেন্ড ট্রাই। ফার্স্ট টাইম আমি শিলচরে করেছিলাম, যদিও তখন এত স্বাদ হয়নি। ভাবলাম এখন করে দেখি কেমন হয়। আর আজকে আমাদের মা, মেয়ে, কাকির 3 জনের কম্পিটিশন চলছে। কেন? কাকি বানিয়েছে ডাল, পনির, ভাজি, আর আমি বানাচ্ছি চিংড়ি মাছ শস্য বাটা দিয়ে, আর মাছ বানাবো। আর মেয়ে বানাচ্ছে মাংস, আর সাথে কি চিলি ফিশ। বাবা, নামও উচ্চারণ করতে পারি না। তোরা কি কঠিন কঠিন জিনিস বানাস, তোরা কোসারও পারি না তো, আমাদের সাথে বলে পারবে না। অ্যাকচুয়ালি না, আমরা সেই আগেকার দিনে রান্না করি। তো আজকে পুরো কম্পিটিশান চলছে। আর একটা খুব আনন্দের সুখবর তোমাদেরকে বলেই দিচ্ছি, ভিডিওটা কিন্তু আমি পরে দিব। আজকে হলো আমার ভাস্তির আইবুড়ো ভাত, তো সেই জন্যই আয়োজন চলছে। তো ওইটার আনন্দেই আছি। আর কম্পিটিশান চলছে জোরদার, হাড্ডাহাড্ডি লড়াই। দিদি নাম্বারে যেমন বলে হাড্ডাহাড্ডি। হ্যাঁ, লড়াই নেই, কারণ আমি ওদের সাথে কম্পিটিশন করবো। পারবে গো, পারবে। তোমার রান্না খুব স্বাদ, আমি তো খেয়েছি। না, যদিও এটা মা বলে একটু বেশি স্বাদ লাগে। না, সেটা না, আমি যেটা সত্যি সেটাই বলি অবশ্য। এটাতে নেই, হ্যাঁ, ব্ল্যাক পেপারটা শেষ। ও আচ্ছা আচ্ছা। তা এই যে দেখো, আমার সর্ষে চিংড়ি হয়ে আসছে। আর আমার ভাইস্তি খুব ভালোবাসে, সেই জন্যই বলেছিলাম চিংড়ি আনতে। তো আমার দেওরে খুব সুন্দর চিংড়ি মাছ এনেছে। এখন খেতে কিরকম হয় জানি না, খাওয়ার পরে বোঝা যাবে। তো মাংসটাও পাঁঠার মাংস আনা হয়েছে। আমরা ভেবেছিলাম আমার ভাইস্তি পাঁঠার মাংস খুব ভালোবাসে, কিন্তু পরে জানতে পারি ও চিকেন ভালোবাসে। তো মনটা খারাপ হয়েছিল, কিন্তু ও বলেছিল খুব টেস্ট হয়েছে, খুব মন তৃপ্তি ভরে খেয়েছিল। তো সেটাই ভালো লেগেছে আর কি। সত্যি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর মেয়ে এদিকে ফ্রাই ফিশটা, চিলি ফিশ ফ্রাই, হ্যাঁ, চিলি ফিশ ফ্রাই যেটা বানাবে সেটাও একটু মেখে নিচ্ছে। এটা কর্নফ্লাওয়ার পাউডার। আমার হাজবেন্ড মাছ খায় না, যদি মাছ খেত তো ভালো লাগতো ওকে একটু, কিন্তু দেওর এসেছে, দেওরকে খাওয়াবো। দেওর তো বমনির হাতে খাইনি আগে রান্না, আজকে ফার্স্ট খাবে। বাহ। আর এদিকে তোমার মাংস হয়ে আসছে, খুব সুন্দর হচ্ছে। আজকে মেয়ের হাতে রান্না, আমিও খাবো মাংস। এই যে আমার চিংড়ি মাছটা দেখতে এরকম হয়েছে, খেতেও কিন্তু মন্দ হয়নি। আমার রান্না বলে বলছি না, সবাই বলেছিল সেটাই বললাম।
আর এদিকে মেয়ে যে ফিশ ফ্রাইগুলো করে নিচ্ছে, আর এই যে মাংসটা, আর এদিকে ও যে ফিশ ফ্রাইয়ের সব ক্যাপসিকাম পেঁয়াজ রসুন দিয়ে এই যে সব ভেজে নিচ্ছে। এটা কি বলো? চিলি ফিশ ফ্রাই। এটা কি দিলাম? সোয়া সস, সয়া সস, টমেটো সস, সোয়া সস। পুরো রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, জানি না কেমন হবে। কিন্তু কাঁচা লঙ্কা তো না, আমি সেটা ফিশগুলো ভেজে রেখেছে। হ্যাঁ, সব থেকে কিন্তু এই চিলি ফিশ ফ্রাইটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে দেব খাওয়ার ভিডিও। তো আজকে এখানেই টাটা। আর হ্যাঁ, সবার লাস্টে আমি দেখাচ্ছি আমার মাছের ঝোলটা বানিয়েছিলাম হালকা ফুলকা করে, বেশি রিচ করিনি। তো আজকে এখানেই রাখছি, টাটা।